আচ্ছা, তোমরা কখনো ভেবে দেখেছো আমাদের ব্রেন কিভাবে আমাদের বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোকে নিয়ন্ত্রণ করে থাকে? বা হাতে তোমার কোনো আঘাত লাগলে সেই আঘাতটা কিভাবে আমাদের ব্রেনে পরিবাহিত হয়? বা আমরা কিভাবে যেই জিনিসগুলো দেখছি বা শুনছি সেই সমস্ত রকমের ইনফরমেশন আমাদের ব্রেনের মধ্যে আমরা পাঠাতে পারি এবং সেই ইনফরমেশনগুলোকে আমরা ইন্টিগ্রেট করে একটা রেসপন্স দিতে পারি। আজকের ভিডিওটা কিন্তু এই সম্পর্কেই হবে যে কিভাবে ব্রেন আমাদের এই ইনফরমেশনগুলোকে ইন্টিগ্রেট করে থাকে। আমাদের ব্রেনের এবং নার্ভাস সিস্টেমের গঠনগত ও কার্যগত একক হলো নিউরন। এই ভিডিওটাতে আমরা কিন্তু নিউরনেরই গঠন সম্পর্কে আলোচনা করব, যে নিউরনের কোন কোন অংশগুলো কি কি কাজ করে থাকে সেগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে চলো দেখে নেওয়া যাক এই নিউরনের বিভিন্ন অংশগুলো সম্পর্কে। নিউরনের দুটি অংশ আমরা বললাম, একটি অংশকে বলা হয় কোষদেহ, আরেকটা অংশকে বলা হয় তার প্রবর্ধক। প্রবর্ধক দু রকমের হতে পারে, একটাকে বলা হয় অ্যাক্সন, আরেকটাকে বলা হয় ডেনড্রন। অ্যাক্সনের সংখ্যা সাধারণত একটা হয় এবং অ্যাক্সন উদ্দীপনাকে প্রেরণ করে, এবং ডেনড্রনের সংখ্যা অসংখ্য হয় এবং ডেনড্রন উদ্দীপনাকে গ্রহণ করে থাকে। তাহলে চলো দেখে নেওয়া যাক একটা নিউরনের গঠন কীরকম হয়ে থাকে। একটা নিউরনের গঠন সাধারণত এরকম দেখতে হয়ে থাকে। এখানে নিউরনের যে ওপরে আমরা গোলাকার অংশটা দেখতে পাচ্ছি সেই অংশটাকে বলা হয় নিউরনের কোষদেহ, বা এটাকে আমরা সোমাও বলে থাকি। কোষদেহ থেকে আমরা দু রকমের প্রবর্ধক দেখতে পাচ্ছি উৎপন্ন হয়েছে। একটি প্রবর্ধক সংখ্যায় অসংখ্য, এইগুলোকে বলা হয় ডেনড্রন। আরেকটি প্রবর্ধক সংখ্যায় একটা, এটিকে বলা হয় অ্যাক্সন। অ্যাক্সনটি কোষদেহর যেই নির্দিষ্ট স্থান থেকে উৎপন্ন হয়েছে তাকে বলা হয় অ্যাক্সন হিলক। অ্যাক্সনের উপরে একটি মায়োলিন শিদের আবরণী থাকতেও পারে, আবার নাও থাকতে পারে। এখানে অ্যাক্সনের উপরে মায়োলিন শিদের আবরণী দেখানো হয়েছে। এই আবরণীটাকে আমরা বলছি মায়োলিন শিদ। মায়োলিন শিদের উপস্থিতির জন্য নিউরনের মাধ্যমে উদ্দীপনা দ্রুত পরিবাহিত হয়, আর যে সমস্ত নিউরনের মধ্যে মায়োলিন শিদ থাকে না তাদের মাধ্যমে উদ্দীপনা অপেক্ষাকৃত ধীরে প্রবাহিত হয়। দুটি মায়োলিন শিদের মধ্যবর্তী অঞ্চলকে বলা হয় নোড অফ র্যানভিয়ার বা র্যানভিয়ারের পর্ব। নোড অফ র্যানভিয়ার। ডেনড্রনের প্রান্তগুলো অসংখ্য শাখা উপশাখায় বিভক্ত হয়ে যায়, সেই প্রান্তগুলোকে বলা হয় ডেনড্রাইট। নিউরনের কোষদেহর মধ্যে একটা নর্মালি কোষের মধ্যে যে সকল কোষীয় অঙ্গাণুগুলি বর্তমান থাকে, একটা নিউরনের কোষদেহর মধ্যেও সেই সকল কোষ অঙ্গাণুগুলি বর্তমান থাকবে, যেমন মাইটোকন্ড্রিয়া, গলগি বডি, রাইবোজোম বর্তমান থাকবে, এন্ডোপ্লাজমীয় জালিকা। কিন্তু একটি কোষ অঙ্গাণু বর্তমান থাকে না, সেই কোষ অঙ্গাণুটা হলো সেন্ট্রোজোম। আর এই সেন্ট্রোজোম উপস্থিত থাকে না বলেই নিউরন কিন্তু কখনো বিভাজিত হতে পারে না। তাহলে নিউরনের কোষদেহর মধ্যে মাইটোকন্ড্রিয়া প্রেজেন্ট থাকতে পারে, এন্ডোপ্লাজমীয় জালিকা প্রেজেন্ট থাকতে পারে, গলগি বডি প্রেজেন্ট থাকতে পারে, রাইবোজোম প্রেজেন্ট থাকতে পারে। তাহলে কোন কোষ অঙ্গাণু একটা নিউরনের মধ্যে প্রেজেন্ট থাকবে না? সেন্ট্রোজোম বা সেন্ট্রিওল, সেটা প্রেজেন্ট থাকে না। আর এই জন্যই কিন্তু নিউরন আমাদের বিভাজিত হতে পারে না, সেন্ট্রোজোম অ্যাবসেন্ট থাকে। নিউরনের প্রান্তভাগ বা অ্যাক্সনের প্রান্তভাগটা অনেকগুলো শাখা উপশাখায় বিভক্ত হয়। এই শাখা উপশাখাগুলোকে বলা হয় অ্যাক্সন টার্মিনাল। অ্যাক্সন টার্মিনাল। আর প্রতিটা অ্যাক্সন টার্মিনালের প্রান্তভাগটা অপেক্ষাকৃত একটু ফোলা মতো হয়
এই ফোলা মতো অংশটাকে বলা হয় সাইন্যাপটিক নব। সাইন্যাপটিক নব, এই সাইন্যাপটিক নবটাই আর একটা নিউরনের সঙ্গে সংযোগ স্থাপন করে, যেটা আমরা এই দিকে আমরা দেখতে পেয়েছি যে সাইন্যাপটিক নব অন্য আরেকটা নিউরনের সঙ্গে বা আগের নিউরনের সাইন্যাপটিক নব এই নিউরনটার ডেনড্রনের সঙ্গে সংযুক্ত হয়েছে। একটা নিউরনের অ্যাক্সনের উপরে টোটাল 3টে লেয়ার বর্তমান থাকে। একটা লেয়ার অ্যাক্সনের কোষপর্দা, যেটাকে আমরা বলে থাকি অ্যাক্সোলেমা। তারপরে বর্তমান থাকবে, যদি মায়োলিন শীথ বর্তমান থাকে তাহলে মায়োলিন শীথ, এবং তারও বাইরে আর একটা লেয়ার বর্তমান থাকবে যেটাকে আমরা বলে থাকি নিউরিলেমা। তাহলে একটা অ্যাক্সনের উপরে প্রেজেন্ট থাকবে অ্যাক্সোলেমা, অ্যাক্সোলেমার পরের স্তরটা মায়োলিন শীথ, এবং মায়োলিন শীথেরও বাইরে আরেকটা স্তর বর্তমান থাকবে, সেটাকে আমরা বলবো নিউরিলেমা। টোটাল অ্যাক্সনের উপরে এই 3টি স্তর বর্তমান থাকে। যদি নন মায়োলিনেটেড নিউরন হয় তাহলে শুধুমাত্র অ্যাক্সোলেমা এবং নিউরিলেমা বর্তমান থাকবে, কোনো রকম মায়োলিন শীথ বর্তমান থাকবে না। এই হলো একটা নিউরনের বেসিক কিছু স্ট্রাকচার। আমাদের ব্রেনের মধ্যে নিউরন ছাড়াও আরেক ধরনের আমরা কোষ দেখতে পাই, যেটাকে আমরা বলে থাকি নিউরোগ্লিয়া। নিউরোগ্লিয়া, নিউরোগ্লিয়াটা কি? নিউরোগ্লিয়া মস্তিষ্কের ধারক কোষ রূপে পরিচিত বা নারিশিং সেল রূপে পরিচিত। নিউরোগ্লিয়ার কিন্তু কোনো স্পেসিফিক স্ট্রাকচার হয় না। তুমি নিউরোগ্লিয়ার কোনটা অ্যাক্সন কোনটা ডেনড্রন তুমি দেখে সেটা পরিষ্কারভাবে বুঝতে পারবে না। এর অসংখ্য প্রবর্ধক বর্তমান থাকে এবং প্রতিটা প্রবর্ধক একে অপরের সঙ্গে ইন্টারকানেক্টেড হয়। যেমন আমরা ছবিতে দেখতে পাচ্ছি যে একটা নিউরোগ্লিয়া, সেই নিউরোগ্লিয়াটার একাধিক প্রবর্ধক, যেই প্রবর্ধকগুলো একে অপরের সঙ্গে কানেক্টেড। টোটাল 3 প্রকারের নিউরোগ্লিয়া বর্তমান থাকে। একটার নাম অলিগোডেন্ড্রোগ্লিয়া, অলিগোডেন্ড্রোগ্লিয়া, নেক্সট অ্যাস্ট্রোসাইট এবং মাইক্রোগ্লিয়া। এই 3 রকমের নিউরোগ্লিয়া বর্তমান থাকে যারা মস্তিষ্কের নিউরনের পুষ্টি সরবরাহ করে। তাহলে নিউরোগ্লিয়ার প্রধান কাজ হলো মস্তিষ্কের ব্রেনের নিউরনের পুষ্টি সরবরাহ করা। নিউরনের মধ্যে, নিউরনের কোষদেহর মধ্যে এক বিশেষ প্রকার দানার উপস্থিতি লক্ষ্য করা যায়, যেই দানাগুলো নিউরনের মধ্যে এক প্রকার রাসায়নিক পদার্থ সংশ্লেষ করে এবং সেই রাসায়নিক পদার্থটাকে বলা হয় নিউরোট্রান্সমিটার। এই দানাগুলোকে বলা হয় নিজেল গ্র্যানিউলস বা নিজেল দানা। নিজেল গ্র্যানিউলস, এই নিজেল গ্র্যানিউলসটা একমাত্র কোষদেহতে বর্তমান থাকবে এবং ডেনড্রনের মধ্যে বর্তমান থাকে, কিন্তু কোনো রকম অ্যাক্সনের মধ্যে বর্তমান থাকবে না। আর এই নিজেল গ্র্যানিউলসের কাজ নিউরোট্রান্সমিটার বলে এক ধরনের রাসায়নিক পদার্থ ক্ষরণ করা বা উৎপন্ন করা, যেটা পরবর্তীকালে একটা নিউরনের সঙ্গে আরেকটা নিউরনের সংযোগ স্থাপন করে থাকবে। তাহলে আমরা এখানে দেখলাম একটা নিউরনের কি কি বেসিক অংশগুলো হয় এবং তারা পরস্পরের সঙ্গে কিভাবে সংযুক্ত। আচ্ছা, তাহলে এই ভিডিওটাতে আমরা দেখলাম একটা নিউরনের বিভিন্ন অংশগুলো সম্পর্কে, একটা নিউরনের কত রকমের প্রবর্ধক হয়, সেই প্রবর্ধকগুলোর কাজ কি, এবং সেই প্রবর্ধকগুলো নিউরনের কোষদেহর সঙ্গে কিভাবে ইন্টার রিলেটেড থাকে। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। ভিডিওটা যদি তোমাদের কোনো রকম ডাউটস হয়ে থাকে ডেফিনেটলি সেটা কমেন্ট বক্সে লিখে জানিও। আমি নিশ্চয়ই তোমাদের সেই ডাউটসের সকল উত্তর দেব। ভালো থেকো, সবাই ভালো করে পড়াশোনা করো, ভালো রেজাল্ট করো।